ওকে, সবার মোবাইল আর ইউ রেডি? সবার মোবাইল হ্যাঁ রেডি, মোবাইল সাইলেন্ট। রেডি? ওকে, আমরা যাচ্ছি। 5 4 3 2 1 গো। অনলাইন চ্যানেল দৃষ্টিতে সবাইকে স্বাগত জানাই। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কয়েকদিন আগে পর্যন্ত এই জায়গাটা ছিল সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। তারা কখনো এককভাবে কখনো দলবদ্ধভাবে তাদের অপকর্মগুলো চালিয়ে যেত। তারা পথচারীদের বিভিন্ন ধরনের দামি জিনিসপত্রগুলো ছিনতাই করত এবং তাদেরকে হয়রানি করত। কিন্তু এখন এই জায়গাটা পরিপূর্ণভাবে আলাদা হয়ে গেছে। পুরো জায়গাটা শান্তিতে পরিণত হয়েছে শুধুমাত্র একটি মাত্র মানুষের কারণে। তিনি আর কেউ নন, আমাদের ডিটেকটিভ ইন্সপেক্টর তারিক। ইন্সপেক্টর না, অনলি ডিটেকটিভ তারেক আখান। ও হ্যাঁ, ডিটেকটিভ তারিক আখান। স্যার, আপনি তো এসেই ছক্কা মেরে দিলেন। আপনি আসলে যাদের কথা বললেন তারা আসলে সামান্য চুনোপুটি। আমি তাদের কথা বলছি না, তারা আমার টার্গেট না। আমি আসলে যাদেরকে খুঁজছি তারা আসলে অনেক বড় রাঘব বুয়া। আর তারা এরকম চিপায় চাপায় বসে থাকে না, রাস্তাঘাটে ঘুরে ফিরে অপরাধ করে না। নিশ্চয়ই তারা এই মুহূর্তে কোনো একটা এসি রুমের ভিতরে বসে আছে এবং আমার আপনার ইন্টারভিউটা নিশ্চয়ই দেখছে এবং একটা পরিকল্পনাও করছে পরবর্তী অপরাধ। তাদেরকে বলতে চাই, বিদেশি হাওয়া খেয়ে খেয়ে অপরাধের পরিকল্পনা করা বন্ধ করুন, নয়তো আমার হাত থেকে রেহাই নেই। আমি আসলে যাদের খুঁজছি তারা আসলে অনেক বড় রাখে, আর তারা এরকম চিপায় চাপায় বসে থাকে না, রাস্তাঘাটে ঘুরে ফিরে অপরাধ করে। নিশ্চয়ই তারা এই মুহূর্তে কোনো একটা এসি রুমের ভিতরে বসে আছে এবং আমার আপনার ইন্টারভিউটা নিশ্চয়ই দেখছে এবং একটা পরিকল্পনাও করছে পরবর্তী অপরাধ। তাদেরকে বলতে চাই, অপরাধের পরিকল্পনা করা বন্ধ করুন, এই শান্তির শহরটাকে শান্তিতে থাকতে দিন, নয়তো। কংগ্রেচুলেশন স্যার, একটা অনলাইন পোর্টালে আপনার লাইভ সম্প্রচার হয়েছে, দেখেছেন স্যার? না, ফালতু জিনিস ওইসব আমি দেখি না, আর ইনফ্যাক্ট তোমারও দেখা উচিত হবে। ওগুলো দেখার কোনো মানে হয় না। জি স্যার। স্যার, একটা কথা ছিল স্যার। কথা মানে মিম? ইয়েস স্যার। তোমাকে কি আমার সাথে অ্যাসাইন করা হয়েছে? রাইট স্যার। তুমি ডিটেকটিভ? এক্স্যাক্টলি স্যার। Your attitude, your etiquette should be like detective. রাইট স্যার। সবসময় চোখ কান খোলা রাখতে হবে। ইনফ্যাক্ট এই আতিপাতি সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজদের পিছনে ছুটতে ছুটতে আমাদের মগজে মরচে পড়ে গেছে। আমাদের দরকার কোনো একটা বড় চ্যালেঞ্জ, যেটা আরেকবার মগজে শান দেওয়া যায়। স্যার, সেটা ঠিক কিভাবে? বুঝে বললাম, সবসময় চোখ কান খোলা রাখতে হবে। ওকে। You should have to make yourself a good observer. রাইট স্যার। ইনফ্যাক্ট দেয়ালেরও কান আছে। স্যার, যেটা বলছিলাম আর কি, এখন তো লাঞ্চ আওয়ার স্যার। লাঞ্চ? ও শিট, আমার ওয়াইফ আমার জন্য কি যেন একটা স্পেশাল ডিশ রান্না করেছিল, আমি ভুলে গেছি। ওর সাথে আমার খেতে হবে দুপুরবেলা। স্যার, যেটা বলছিলাম আর কি, আমি 1 ঘন্টার জন্য একটু বাসা থেকে 1 ঘন্টার জন্য আমার সাথে চলো, আমি তোমাকে রাস্তায় নামিয়ে দিব। ও, যাওয়ার সময় তোমাকে কিভাবে অবজার্ভ করতে হয়, কিভাবে একজন ক্রিমিনালকে নোটিস করতে হয়, সেটাও শেখাবো। কাম অন, কাম অন। লেটস গো স্যার। থ্যাংক ইউ। কি বলছো? ক্লু বললাম, কোনোভাবেই কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আসলে আমাদের প্রফেশনাল জার্নির জায়গা থেকে তো সব কিছুতে সবাইকেই সন্দেহ করতে হয়। না, তোমাকে আমি সন্দেহ করছি এটা কখন বললাম? তোমাকে আমি সন্দেহ করছি না। আমি তোমাকে করি? না না, তুমি আমাকে কেন সন্দেহ করবে? আমি কি খুনি না চোর? শোনো, জীবনে একবারই চুরি করেছি, সেটা হলো তোমার মন। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, কথার জাদু তো আপনি ভালোই জানেন ভাইয়া। হ্যাঁ, শোনেন না, এই যে আপনি যখন তখন বাড়ির বাইরে চলে যান, যার তার সাথে মেশেন, রাত বিরাতে ঘরে ফিরেন, এই সব কিছুতে আপনার কোনো কিছু মনে হয় না যে এটা সন্দেহ করার মতো? হ্যাঁ না, সন্দেহের কথা আসবে কেন? ইনফ্যাক্ট এটা তো আমার পার্ট অফ জব। আমি আসলে রাতের বেলা বের হবো, রাত বিরাতে বাইরে থাকবো। আসলে আমাকে তো ভালো মানুষকে একটু এড়িয়ে চলতে হয়, আর খারাপ মানুষের পিছনে থেকে যেতে হয়, লেগে থাকতে হয়।
মানে তুমি বলতে চাচ্ছ এসবের মধ্যে নারী ঘটিত কোনো ব্যাপার স্যাপার নেই? যদি থাকে তারেক, তাহলে কিন্তু তোমার খবর আছে। কি বলো তুমি? তোমার কোনো ধারণা আছে তোমাকে আমি কি পরিমাণ ভালোবাসি? ইনফ্যাক্ট তোমাকে ভালোবেসে আমি ভাইজান আর ভাবি সংসার ছেড়ে তোমার আমার সংসার। আমার জীবনে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, এক তুমি, আর দ্বিতীয়ত হচ্ছে আমার জব। এর বাইরে কোনো কিচ্ছু নেই। ও শোনো না, 1 সপ্তাহ ধরে আমি এক ধুরন্ধরকে চোখে চোখে দেখেছি। এই মালটাকে যদি আমি ধরতে পারি না, পুরো দুনিয়া তাক লেগে যাবে। ধরো একেবারে শার্লক হোমস। ঠিক আছে, হয়েছে। পরে কথা শুনছি, আগে খেয়ে নাও। আচ্ছা শোনো না, আমাকে একটু বলো তো, সাতকরা দিয়ে গরুর মাংসটা কেমন হয়েছে? হ্যাঁ, সাতকরা? ও, এটা সাতকরা ছিল নাকি? খুবই ইয়াম্মি হয়েছে, খুব। গরু মাংস ইয়ামি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওই যে আমাদের অফিসের যে কলিগ, খুব ইন্টেলিজেন্ট মেয়েটা, খুব ইন্টেলিজেন্ট। কে? হ্যাঁ হ্যাঁ, আরে কার কথা বলছো তুমি? ওই যে তোমাকে বললাম না যে 1 সপ্তাহ ধরে একটা লোকের পিছু করতেছি, ওই লোকটাকে ধরতে পারলে হয়ে যাবে। তার কথাই বলছিলাম, বুঝছো? আমার ওটার কথাই বলছি। ও আচ্ছা, শোনো না বলো। কিছু গিলে ফেললে নাকি? হ্যাঁ, গিলে? আরে আমি তো কাশিটাই গিলে খেতে পারছি না। ওই যে তোমার ফোন বাজছে, ধরো। হ্যাঁ মিম, হ্যালো। হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ ওইখানে, হ্যাঁ নিচে ওইটা দেখা আছে। হ্যাঁ ওকে। আচ্ছা মিম, এই নামটাই তাহলে তুমি গিলে ফেললে। আমি চিনি তোমারে, ওগো বিদেশি। এ কি মানব জনম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? আমি কিভাবে বেঁচে আছি তুই একবার এসে দেখে যা নিখিলেশ, একবার এসে দেখে যা। এই আকাশ, বলেও আমার ঠিকানা কারো দেবে না, ঠিক আছে? দেখা হবে। জয়, থ্যাংক ইউ।
আমি স্যার। তুমি এখানে কি করছো? আমরা কি স্যার কাউকে সন্দেহ করছি? কাম ফলো মি। ওকে। এই ক্যারেক্টারটা হাইলি সাসপিশিয়াস। আচ্ছা। ওকে আমি সন্দেহ করছি, ও নিশ্চয়ই কোনো বড় ক্রিমিনালের সাথে জড়িত আছে। ওকে পালাক্রমে ফলো করতে হবে। আজকে আমি করলাম, কালকে তুমি। ক্লিয়ার? ওকে স্যার। স্যার আমরা কেন মানে মনে হচ্ছে যে উনি ক্রিমিনাল? কেন মনে হচ্ছে ক্রিমিনাল? এটা মনে না হলে তুমি কখনোই ক্রিমিনালকে ফাইন্ড আউট করতে পারবে না। সন্দেহের বাইরে কিছু নেই। চলো। ওকে স্যার। চাচা, নিরালাই বৈশাখ কি লিখতেছেন? হুক্কা কিতাব। হুক্কা কিতাব নামটা বড়ই চমৎকার, কিন্তু বাজান হুক্কা কিতাবটা কি? কেন, হুক্কা খান না আপনি? খাইছি ছোটবেলায়, যুবককালেও খাইছি, কিন্তু হুক্কা কিতাবের নাম বাপের জন্মেও শুনি নাই। বাপের জন্মে শোনেননি তো কি হয়েছে, এই যে নিজের জন্মে শুনলেন। হুক্কা খান না কেন এখন আর? হুক্কা নাই, চিলিম নাই, তামাক নাই। আর বাজান একটা জবর কাশি হয়েছিল, খুব কষ্ট পাইছি, তাই সাইডা দিছি। খুব ভালো করছেন। তামাক খাওয়া খুবই খারাপ কাজ, তামাক খাইলে হার্টের ক্ষতি হয়, বুঝছেন? এখন আপনি যান, আমাকে ছবি আঁকতে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুক্কা কিতাব, হুক্কা কিতাব, পরাণের হুক্কারে কে রাখিল তোর নাম ডাব্বা। পরাণের হুক্কারে কে রাখিল তোর নাম ডাব্বা। আকাশ, চোখ কান খোলা রেখো, চারিদিকে আজব কাহিনী। পরিস্থিতি কিন্তু ভালো না। পরিস্থিতি ভালো না, একটু সাবধানে থাকেন। তুমিও সাবধানে থাকো, দেশের যে অবস্থা। নেও, আবার দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। জি আপা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি। কি আর করব, সারাদিন গান শুনি, বই পড়ি, ফেসবুকিং করি, এই তো। জি না না আপা, এখানে তো জিম নেই, ছোট শহর তো, তাই ভাবছি নাচটা আবার শুরু করব কিনা। জি। ও আচ্ছা, ঠিক আছে আপা, বেড়াতে আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি তাহলে। আচ্ছা। ও আল্লাহ, আপা আপনি নাচতেও পারেন? হ্যাঁ, আমারও না খুব শখ ছিল সিনেমায় নাচনের। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, কিন্তু গরিবের কি আর সব ইচ্ছা পূরণ হয় আফা? তাই আপনি সিনেমায় নাচলেন না কে? আমার তো তোমার মতো ইচ্ছে ছিল না, তাই। আজ আমার মনটা না খুব খারাপ আফা। কেন, তোমার মনের আবার কি হলো? আমি তো আফা সুন্দরী হইয়া বেজায় বিপদে পড়ছি। হ্যাঁ, যেই বাসায় কামে যাই
এই বাসার বেড়াইন বলে আমার দেখলে প্রেমে পড়া যায়, আর এই বাসার বেডিগুলা খালি আমারে বকে, তুমি এত কাম করতে হয়, অত সাহায্য গুজাউনের কামটা কি, অত স্টাইল করে আয়ো। আচ্ছা কনসে আফা, আমি গরিব হইছি দেখে কি আমি মানুষ না? হ্যাঁ, আমি হইলাম একজন সুন্দরী নারী, একটু সাহায্য গুজা স্টাইল করে থাকি, হ্যাঁ তো আমার দোষ। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম আকাশ। ব্যবসা কি আপনি এটাই নাকি অন্য কোনো ব্যবসা করেন? না, এইটাই তো গরিব মানুষ এই দোকানদারি করে খায়। আচ্ছা, ওই যে আপনার দোকানে একটা লোক আসে, হ্যাঁ, হলুদ রঙের পাঞ্জাবি পরে, বড়, উপরে একটা কালো কোট পরে, কার কথা কয়? খাটো, একটু খাটো, স্বাস্থ্যটা ভালো। ও সুলতান স্যারের কথা কন? কি? হে তো আমাকে স্যার। শুনেন, আমি কিন্তু ডিটেকটিভ। আমি আমি আবার কি এলাম? আমার কি জিজ্ঞাসা? যা জিজ্ঞেস করবো একদম সোজা সোজা উত্তর দিবেন। ও যদি স্যার হয়, ও আপনার কাছে কিসের একটা চিরকুট দেওয়া যায়, কি দেখা ওটা? ও এই চিরকুট দেন? আমার তো বাকির খাতা নাই, তাছাড়া এই চিরকুটের লেখা জিনিসপত্র লাগে। চিরকুট দেখিয়ে আমার দেখান, চিরকুটটা দেখান। এই ভাই, এটা কি তার হাতের লেখা? জি। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম মানে? আরে আপনি ধরবেন কেন? এই তো খুব ভালো মানুষ। ভালো না খারাপ সেটা আমি পরে বুঝবো। সন্ধ্যা তারায় আমায় তুমি খুঁজবে। বাহ, অপূর্ব সুন্দর করে বললেন। এত ভালো লাগার কি আছে? ওই না, তোমার লগে দেখা হয়েছিল তো মনে হলো তুমি খুব মজার মানুষ। আমাকে কি আপনার জোকার মনে হয়? দেখেন, আমি আপনাকে দেখে একদমই মজা পাই না, কোনো মজা পাই না। স্যার, বলো। স্যার, স্যার এটা কি হলো স্যার? কোনটা? আমরা যাকে মাস্টার ক্রিমিনাল ভাবলাম সে তো দেখছি জনদর্দী শিক্ষক। ও, এটা তো আমি আগে থেকে জানতাম। হ্যাঁ, জানতেন? তাহলে আমরা এই 3টা দিন কি করছিলাম স্যার? ওনার পিছনে ঘুরে সময় নষ্ট করা ছাড়া স্যার। এই 3টা দিন ছিল তোমার ট্রেনিং, সময় নষ্ট হবে কেন? বলো, এই 3টা দিনে তুমি কি শিখলে? কি শিখলাম? শিখলাম স্যার, এখনকার ক্রিমিনালরা রাফ অ্যান্ড টাফ হয় না শুধু, এরা হচ্ছে সুশ্রী, কুল এবং মার্জিত হয় স্যার। রাইট স্যার? ভেরি গুড, ভেরি গুড। কিন্তু আমার আসলে চিন্তাটা অন্য জায়গায়। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট বলে তোমাকে বলছি, আমি আসলে এমন একটা কেস চাই, এমন একটা কেস যেটা খুব রোমাঞ্চকর, রহস্যময়। এই শহরে একেবারে মাকড়সার জালের মতো অপরাধী চক্র জাল বিছিয়ে রেখেছে, এরকম একটা কেস। স্যার, এত অস্থির হওয়া যাবে না, ঘটনা কিন্তু আমাদের আশেপাশে ঘটে, শুধু কান চোখ খুলে রাখতে হবে। রাইট স্যার? ভেরি গুড, বি ডিটেকটিভ। ইয়েস স্যার। কাম অন। ওকে। আজকাল তারেকের কি হয়েছে কে জানে, ওর কোনো সময়ই নেই, কেমন যেন নাই হয়ে যাচ্ছে। ওর ইগলের চোখ কাকে খুঁজছে? কোনো অপরাধীকে নাকি অন্য কাউকে? না হলে এই সাদের শাড়িটা ওর চোখেই পড়লো না? এত
এত শখ করে পরলাম। আমাদের প্রথম দেখার শাড়ি এটা। ওর মাথা থেকে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের ভূতটা যে কবে নামবে কে জানে। ও আফা, ও আল্লাহ গো, আজকে আপনারে কি সুন্দর লাগতাছে। আপনারে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। কেন? আপনারে দেখলে মনে হয় আপনি দুনিয়ার সবথেকে সুন্দর আর সুখী মানুষ। আমাকে দেখে তোমার সুখী মানুষ মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় কি জানেন, যারার মন বড় আর দেখতে আপনার মতো সুন্দর, হেরা খুব সুখী মানুষ, খুব সুখী। যাই, আমার মেলা কাম পড়ে রয়েছে, আমার খাড়ায় খাড়ায় গফ করলে কাম হইতো না। আরে পলাশ ভাই, ভাই, আরে কতদিন পরে দেখলাম আপনারা। আছেন কেমন? আরে ভাই, শরীর ভালো? শরীর ভালো? আরে ভাই, আপনি কল দেন না কেন? দাঁড়ান, আপনার এতদিন পরে পাইছি, আগে একটা সেলফি তুলে নিই। ভাই একটু হাসি, স্মার্ট ভাই। আরে আরে থামেন তো, কি করছেন আপনি? কথা নেই বার্তা নেই, এসে আমাকে জড়িয়ে ধরলেন। আরে ভাই, আপনার কণ্ঠের কি? ও ভাই, সরি ভাই, মানে আমি ভাবছি আমাদের পলাশ ভাই মানে আপনার চেহারার সাথে একদম মিলে যায়। সরি ভাই। শোনেন, হ্যাঁ প্লিজ। আমি পলাশ শিমুল এসব কেউ নই। জি, আমি হচ্ছে সোহেল রানা। সোহেল, ঠিক আছে? জি জি, সোহেল রানা। সরি ভাই, সরি। হ্যালো মিম, তোমাকে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি। হ্যাঁ, এই মানুষটার জনম কুণ্ডলী লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্রুভ ইয়োরসেলফ। স্যার, ওকে আপনার ক্রিমিনাল কেন মনে হলো? উফ, গতকালকে রাতে ওর চেহারাটা যদি তুমি দেখতে, ভয়ে বেচারা অফসেট পেপারের মতো সাদা হয়ে গেছিল। কিন্তু স্যার, এত বড় মাপের ক্রিমিনাল কি এতটা নার্ভাস হবে? আপনি কি মনে করেন? ওর সম্পর্কে তুমি আর কি কি ইনফরমেশন গ্যাদার করেছো বলো তো? অনেক ইনফরমেশন গ্যাদার করেছি স্যার। এক মিনিট, আমি আপনাকে দেখাচ্ছি। এক্সকিউজ মি স্যার। রাইট, থ্যাংক ইউ স্যার। সি স্যার, ওর নাম হচ্ছে সোহেল আহমেদ। ও পেশা একজন ছাত্র, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং ও একটা বয়েজ হোস্টেলে থাকে। হোস্টেল না বন্ধ? রাইট স্যার। কি সাংঘাতিক ক্রিমিনাল দেখো, হোস্টেল বন্ধ, ওইখানে ঢুকে বসে আছে। হ্যাঁ স্যার, এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমি ভেবেছি। এটার উত্তর একমাত্র পাওয়া যাবে স্যার ওকে নজরে রাখলে। সো আমরা যেটা করতে পারি স্যার, একজনকে বয়েজ হোস্টেলে উঠে যেতে হবে। হ্যাঁ, তো তুমি উঠে যাও। স্যার কি বলছেন? আমি তো স্যার, ওটা বয়েজ হোস্টেল স্যার। সো বোধ হয় আচ্ছা, আমি বেশ পাল্টে আদুবাই সেজে ওর হোস্টেলে ঢুকে পড়ি, কি বলো? দারুণ হবে স্যার। বেশ পাল্টে, বেশ পাল্টে।
রাস্তায় যে জ্যাম মামা, ওরে বাবা রে বাবা। ও লাইটারটা দাও। আপনি আমার হোস্টেলে কি করছেন? কি বুঝলাম না, আপনি আমার হোস্টেলে আপনি কি করছেন? ও আপনি এই হোস্টেলের? ও তা আমি আপনার পাশের রুমের, আপনার হোস্টেল মেট। ভালো হইলো, দেখেন আল্লাহ আবার মিলাই দিল। একবার আপনার এই ঝাপটাঝাপটি করলাম, ওইখানে সরি কইলাম, হইলো না, আল্লাহ এনে দিল না, আবার সরি কও। দেখেন এবার 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 মাফ করে দেন। লাইটারটা দাও। লাইটার দেবো কেন? আপনি কি আমার বন্ধু যে আপনাকে আমি লাইটার বের করে দেবো? এই 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 বাজারে, এই হোস্টেল বন্ধের বাজারে যে একটা মানুষ পাইলেন কথা কনের লেগা, ওই আপনি আমার বন্ধু? ও আচ্ছা, আপনি যেহেতু পাশের রুমে উঠেছেন, বন্ধু বলাই যায়। চাইলে আপনি আমার রুমে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আসবো। আফা, আপনার ফোন বাজে। ধর। হ্যালো, আমি জানি তারেক কোথায় আছে, কেন আছে। এই বিষয়টা নিয়ে কখনো কোনোদিন তুমি আমাকে ফোন করবে না। আফা, আপনার কেউ কেউ ফোনে ডিস্টার্ব করে? না না, আমাকে কে ডিস্টার্ব করবে? ঠিক হইতে আছে। কার এত বড় কলিজা যে একজন পুলিশ অফিসারের বউরে ডিস্টার্ব করতো? তয় আফা, বেড়া মানুষ তো অনেক দেখছি, হেরা রয়েছে খাইসলতি খারাপ। মাইয়া মানুষ দেখলেই মনে করে বেয়ারিশ গাছের ফাঁক নাম, একটা ডিল মাইরা দেখি। আচ্ছা স্যার, আমরা এখানে কি করছি? নতুন কোনো ইনফরমেশন? এখানে কফি খাচ্ছি, এখানকার কফিটা ভাল লাগে তাই এখানে আসলাম। ডিপার্টমেন্টে বলতে পারলে আরো ভালো হইতো। ছেলেটাকে আমার সাধারণ মনে হয় না, ধুরন্ধর, কোনো কিছুই বের করছে না। সত্যি খুব ধুরন্ধর। অসুবিধা নেই, আমি একটা প্ল্যান করে রাখছি। আমার মনে হয় এখন তোমারও মাঠে নামার সময় হয়ে গেছে। স্যার, আমি তো নেমে বসেই আছি, নতুন করে আবার কোথায় নামতে হবে? তোমাকে আমার সাথে প্রেমের অভিনয় করতে হবে। আপনার সাথে? স্যার, আমি অভিনয় পারি না। হ্যাঁ? অভিনয় পারলে তো স্যার কাঠখোট্টা পুলিশের চাকরি করতাম না স্যার, সে যে গুজে ক্যামেরার সামনে যে পোজ দিতাম। রাইট স্যার? তুমি কি পুলিশ না ডিটেকটিভ? স্যার, ডিটেকটিভ। সো বি ডিটেকটিভ। ইয়েস স্যার। একজন ডিটেকটিভকে আসলে সবই পারতে হয়। স্যার, কচু পারবো স্যার, এতটা সহজ না। আর আমি বুঝতে পারছি না, ক্রিমিনাল ধরতে গেলে কেন প্রেম করতে হবে? করতে হবে, কারণ এই ক্রিমিনাল আর অন্য 8-10টা ক্রিমিনালের মতো না। এই ক্রিমিনাল রাতের বেলা কবিতা পড়ে, প্রেমের কবিতা, বিরহের কবিতা, বুঝতে পারছো? ছবি আঁকে, ঈগলের চোখ আঁকে, ওর ডায়েরির পাতার মধ্যে গোলাপের পাপড়ি, হৃদয়ের ক্ষত আঁকানো পাতায় পাতায়। স্যার, ভেরি রোমান্টিক। কিন্তু এই জন্যই তো তোমাকে দরকার। আমাকে ঠিক কি করতে হবে স্যার? কি করতে হবে? আপাতত তুমি আমার সাথে মিলিয়ে শাড়ি পরতে পারো। স্যার, আপনি শাড়ি পরবেন?
আমি শাড়ি পরবো কেন? মানে তুমি শাড়ি পরবা, মানে আমি যদি পাঞ্জাবি পরি তুমি শাড়ি পরবা, আর আমি যদি টি শার্ট বা শার্ট পরি সেক্ষেত্রে তুমি থ্রি পিস পরবা। স্যার, প্রেমটা আমি কার সাথে করব? আপনার সাথে নাকি সোহেল সাহেবের সাথে? প্রেমটা তুমি আপাতত আমার সাথে করো, কিন্তু তোমার মেইন টার্গেট হচ্ছে সোহেল। স্যার, ভাবি শুনলে তোমাকে মার্ডার করে দিবে। ভাবি করতে গেলে তুমি কি প্রেমের অভিনয় করে ভাবিরে ফোন করে বলবা? স্যার, আমরা এটা তাহলে কিভাবে স্টার্ট করব আর কি, প্ল্যান কি? সময় হোক, তুমি ঠিক জানতে পারবে। কিছু কি বলবে? বন্ধু, আমি আসলে একটা প্যারার মধ্যে আছি। প্যারা? প্যারা মানে ঝামেলা আর কি। হ্যাঁ হ্যাঁ, কিসের সমস্যা? একটা আমার বন্ধু আর কি, মেয়ে মানুষ, ওরে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু ওরে বলতে পারতেছি না, মানে একটা সমস্যায় পড়ে গেছি। তুমি প্রেম করো? মানে কি, আমি কি মানুষ না? না, সেটা বলিনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো ম্যারিড। তুমি কি করো? ম্যারিড হলে কি আমি তোমার পাশের রুমে এসে এনে উঠি? ও, তা তো কথা। তো কি সমস্যা মেয়েটার? সমস্যা তো আসলে মেয়েদের মন বোঝা বড় দায়। আমি আসলে ওরা বুঝে উঠতে পারতেছি না। আমার মনে হয় কি, মানে তুমি যদি একটু ইনভলভ হও ব্যাপারটাতে, তাহলে আসলে মনে হয় তুমি বুঝতে পারবা সমস্যাটা কি। তুমি তো শোনো, এই তুমি কি আমার মতো আম জনতা নাকি? তুমি হইছো কবি মানুষ, হ্যাঁ, কবির মন, হ্যাঁ, এত বড় জায়গা, মেয়ে মানুষের কি খুঁটিনাটি সব কবিরা বলতে পারে। তুমি পারবা, তুমি না করো না। এটা খুবই কঠিন একটা কাজ, আমি এসব পারবো না। শোনো না, ওই একটু চেষ্টা করলে, মন থেকে একটু চেষ্টা করলেই পারবা। আমি একটা পার্টি অ্যারেঞ্জ করি বসার জন্য কাশবন রেস্টুরেন্টে, তোমরা দুজন, বিল টিল আমি দেখতেছি, তোমরা একটু বসে নিজের মধ্যে একটু দেখো না প্লিজ, না করো না। ওকে। আচ্ছা, আপনি তো কবি, তাই না? ঠিক কবি না, মন খারাপ থাকলে আমি কবিতা পড়ি। লজ্জা পাচ্ছেন কেন? আমি কিন্তু জানি আপনি কবি। আচ্ছা, আমাকে নিয়ে আপনার মনে কোনো কবিতা আসেনি? আমি শুনেছি মেয়েদের দেখলে নাকি কবিরা ইন্সপায়ার্ড হয়। আমি তো আসলে স্বভাব কবি না যে চাইলেই হুট করে কবিতা লিখে ফেলবো। আচ্ছা, এসব বাদ দেন, আপনাকে আমি অন্য একটা কথা জিজ্ঞেস করি। আমার বন্ধু তারেক কিন্তু আপনাকে খুব ভালোবাসে, ও আপনাকে নিয়ে কখনো কবিতা লেখেনি? তারেক? ও লিখবে কবিতা? তাহলে সারাদিন আমার সঙ্গে বকবক করবে কে? ও কিন্তু আপনাকে খুবই ভালোবাসে, আপনি বাসেন না? এই প্রশ্নের উত্তর জানাটা কি আপনার খুব প্রয়োজন? না, মানে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। কেমন গেছে? বাসি। যেহেতু হাতের কাছে কোনো অপশন নেই, সেহেতু ওকেই ভালোবাসি। তবে আপনার মতো একজন সহৃদয়বান ব্যক্তি হলে কিন্তু বেশি ভালোবাসতাম। কবিরা সাধারণত প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরেই কবি হয়। আরেকটা বিষয় কি জানেন, কবিদেরকে মেয়েরা ভালোবাসে কিন্তু বিয়ে করে না, কারণ কবিদের তো কোনো আয় রোজগার নেই, মানে টাকা পয়সা নেই, এই কারণে। আমার কিন্তু টাকা পয়সার দরকার নেই, কারণ আমি নিজেই চাকরি করি। আমার শুধু 2-4টে কবিতা হলেই হবে। দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনি কোথায় চাকরি করেন? কোথায়? ব্যাংকে। ব্যাংকে চাকরি করি। ওখানে কিন্তু স্যালারি হাই, লোনের সুবিধা রয়েছে, বিভিন্ন ফ্যাসিলিটিস আছে। সো আমার আসলে
টাকা পয়সার খুব একটা আপনি অনেক লাকি। লাকি হুম। কেন বলুন তো? না, এমনি বললাম আর কি। আমার একটা কল এসেছে, আমরা পরে কথা বলি। নিশ্চয়ই। আসি তাহলে, থ্যাংক ইউ। স্যার, স্যার, আমরা কোনো ভুল করছি না তো? ভুল? আমরা? ইম্পসিবল, কি বলছো তুমি? স্যার, আমি কিন্তু ছেলেটার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছি, আমার কিন্তু একদমই ছেলেটাকে ক্রিমিনাল মনে হয়নি। আর তাছাড়া আপনি তো রুম সার্চ করেছেন, রাইট স্যার? আমরা তো সেরকম কোনো এভিডেন্সও পাইনি। সো মিম, ফার্স্ট অফ অল, পৃথিবীর কোনো ক্রিমিনালকে প্রথম দেখাতেই ও যে ক্রিমিনাল সেটা বোঝা যায় না, বুঝতে পারবে না। আর নাম্বার টু, তুমি বলছো আমরা কিছু পাইনি, তাহলে এগুলো কি? জাস্ট লুক এট লাল চিঠি, সবুজ চিঠি, বেগুনি চিঠি, এগুলো কি? এগুলো সব তার অসমাপ্ত প্রেমের চিঠি। নাম্বার টু, এই যে দেখো, এটা হচ্ছে তার হোটেল বিলস, এই হচ্ছে তার সিনেমার টিকিট, এই হচ্ছে তার শপিং। বলো স্যার, একটা মানুষ ইমোশনাল হয়ে লাল চিঠি, হলুদ চিঠি, নীল চিঠি লিখতেই পারে স্যার। এইটা দ্বারা কি কখনো কোনো ক্রিমিনালকে আইডেন্টিফাই করা যায় কি? আর যদি করাই যায় স্যার, এইটা কি ধরনের ক্রিমিনাল বলে আপনি মনে করছেন? আমি জানতাম তুমি বুঝতে পারবে না। এই সবগুলো হচ্ছে সাইবার ক্রাইমের লক্ষণ। দেখো, সোহেল হচ্ছে একজন কবি, রাইট? ও কবিতা লিখে মেয়েদেরকে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে, তারপর সে ক্রাইমটা করে। দ্যাটস কল্ড সাইবার ক্রাইম। ইয়েস, তুমি বারবার ধান খেয়ে যাও সোহেল। এইবার আমরা তোমার জন্য ফাঁদ পেতেছি। ঘু ঘু। বন্ধু, মিমরে বশ করার মস্ত বড় একটা পরিকল্পনা করছি। মস্ত বড়। একটা মেয়েকে বশ করার জন্য এত মস্ত বড় পরিকল্পনার কি আছে? কি বলিস? অবশ্যই আছে। মেয়ে মানুষ, সাধনা করে পেতে হয়, বুঝছো? আচ্ছা, একটা কথা বলবে? বলো। তোমার মাথার কি স্ক্রু ঢিল আছে? একটা একটা মিমকে পেলে ঠিক হয়ে যাবে। ডিসগাস্টিং, সারাক্ষণ শুধু মিম মিম আর মিম। ওই মেয়ে তোমাকে পছন্দ করে না, তুমি জানো? আর তুমি লেগে আছো মিম মিম আর মিম। ও একটু অন্যরকম ছেলে পছন্দ করে। কিরকম? এই যারা ছবি আঁকে, গান করে, কবিতা বলে, মানে শিল্পী মনে আর কি। তাহলে তো জুনিয়র বন্ধু, তুমি ঠিক আছো। আমি ঠিক আছে মানে? মানে তুমি তো ঠিক। আচ্ছা, এর মধ্যে আমার নাম আসছে কি করে? আমি তোর সাথে দেখাই করেছি তোমার জন্য, তাছাড়া ওর প্রতি আমার কোনো আলাদা করে ইন্টারেস্ট নেই। আচ্ছা, ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট ক্রিয়েট করো, আমার জন্য ক্রিয়েট করো। শোনো, আর ওই যে তুমি ওই সমস্ত কবিতা টবিতার কথা বললা না, ওইগুলো আমি প্রতিদিন 3-4-10টা এমনি লিখতে পারি। তাই নাকি? অবশ্যই। তো বলো তো 2 লাইন কবিতা। আর ওইসব কবিতা টবিতা ছাড়ো না। আমি ওকে নিয়ে কি প্ল্যান করছি সেটা শোনো। বলো। ওকে নিয়ে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করবো নেক্সট মানডে। তুমি তো থাকবে? মানডে? অবশ্যই। আর তুমি জানো না ওই দিন হেভি হেভি আয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু মানডেতে আমার তো একটু সমস্যা আছে মনে হয়। দেখি, দাঁড়ো। হ্যাঁ দেখো, কিন্তু মানডে কিন্তু ফ্রি আছে। উফ, মাথা খারাপ করে ফেলো না তো। না, আমি মনে হয় মানডেতে। আচ্ছা, আমি তোমাকে জানাবো, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক টাইম মতো পৌঁছে যাব। চিন্তা করতে হবে না, রাখছি।
তোমার অপারেশন শেষ? প্রায় চূড়ান্ত, একদম শেষের পথে। খুব রিল্যাক্স ফিল করছিলাম, তাই তোমার কাছে চলে আসলাম। একদম ঠিক সময়ে ঠিক জায়গায় চলে এসেছো। আচ্ছা এসো, তোমার একটু মাসাজ করে দিই। মাসাজ কেন? তাহলে রিল্যাক্সের জন্য তো। তোমাকে দেখলে আমি এমনিতেই কুল হয়ে যাই। এটা তো কেমন যেন হয়ে গেল না, মানে হাজবেন্ড বউকে দেখে তো হট হয়ে যাবে, তুমি কুল হয়ে যাচ্ছ। আরে কুলই তো হট, হটই তো কুল। হয়েছে, অনেক দুষ্টুমি হয়েছে। যাও তুমি ফ্রেশ হয়ে আসো। তোমার শাশুড়ি আম্মা তোমার জন্য শীতের পিঠা পাঠিয়েছে, দিচ্ছি তোমাকে। আমার শাশুড়ি আম্মা আর আমার বউ, এই দুইজন মানুষ আমার এই পুলিশি খটখটে জীবনটাকে রসে ভসে পরিপূর্ণ করে দিয়েছে। শোনো না, যদি রবি ঠাকুরের ভাষায় বলি তাহলে বলতে হয়, আমার জীবন উচ্ছলিয়া মাধুরী করেছ দান। হয়েছে হয়েছে হয়েছে, আর কথার জাদুতে আমাকে ভাসাতে হবে না, আর চাপাটা মারতে হবে না। এখন যা ফ্রেশ হয়ে আসো। চলো। আরে যাও তো, যাও। Follow me. স্যার, স্যার হ্যাঁ বলো। আপনি ডাকলেন আর আমি তো চলে আসলাম, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। আরে বুঝবা, একটু অপেক্ষা করো, অপেক্ষা করলে বুঝতে পারবো। স্যার আমি বেশি সাসপেন্স নিতে পারি না, আমার বুকের বাম পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। তোমার আমার বুকের ব্যথা কবে বাদাইলা? স্যার ইদানিংকাল হচ্ছে, আমার মনে হয় এই বেশি বেশি প্রেম করাতে আমি বোধহয় স্যার প্রেমে পড়ে গেছি। তুমি আবার কার প্রেমে পড়লে? স্যার সেটাই তো বুঝতে পারছি না, আপনার নাকি সোহেলের? এসো। অভি, চাবিটা রেখে গেল। উনি কি? কি খুব অবাক হচ্ছ? তোমাকে ধরতে এসেছি তারেক। এটা তোমার মেয়ে না, আর এটা তোমার অপারেশন। এই দুশ্চরিত্র লোকটার জন্য তুমি আমাকে আমি বোধহয় বুঝতে পারছি, উনি ভাবির এক্স। হ্যাঁ, আমি ফারিয়াকে পাগলের মতো ভালোবাসতাম। কলেজে পড়ার সময় যখন ফারিয়ার বিয়ে হয়ে গেল, আমি একদম উন্মাদ হয়ে গিয়েছিলাম। আমি কিছুতেই ফারিয়াকে ভুলতে পারছিলাম না, সব সময় ওর কথা মনে পড়তো, সব সময়। ওকে আমি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় নক করেছি, কিন্তু সব জায়গা থেকে ও আমাকে ব্লক করে দিয়েছে। তারপর এক সময় শুনতে পেলাম ফারিয়া এই শহরে থাকে। আমিও চলে এলাম, এখানে হোস্টেলে উঠলাম। তারপর একটা সময় খুঁজতে খুঁজতে আমি ফারিয়ার বাড়িও বের করে ফেললাম।
মাঝে মাঝে ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েও থাকতাম। ও যখন বেলকুনিতে বের হতো আমি দেখতাম কত বিষণ্ণ কিন্তু নিষ্পাপ একটা মুখ। আমি হারিয়ে যেতাম। কিন্তু তারপর তুমি এই হোস্টেলে এসে উঠলে। তোমাকে অনেক কাছে থেকে আমি জানলাম, আমিও লোভ সামলাতে পারলাম না। তুমি কেমন এটা ফারিয়াকে আমি প্রমাণ সহ জানাতে চেয়েছি। আমি কি বোকা। তুমি হাসছো? ও তারেক, ও সব শুনলে তুমিও হেসে পাগল হয়ে যাবা। চলো চলো বাসায় চলো, তারপরে বুঝবে কি হয়েছে। স্যার বলো। আমি তাহলে এখন কি করব? তুমি কি ডিসাইড করছো যে তুমি আসলে কাকে ভালোবাসবে, আমাকে না সোহেলকে? স্যার আমার বুকের বাঁ পাশের চিনচিন ব্যথাটা কিন্তু এখনো করছে, বুঝতে পারছি না। সোহেলের কাছে যাও।